পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী পলাতক। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে পরকীয়ার সন্দেহে স্ত্রী সাগরিকা বুলবুলকে অমানবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুলের বিরুদ্ধে। দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ঘোড়ামারা গ্রামের শিমুলের বাড়িতে এক অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্বামী শিমুল। এ সময় ওই ব্যক্তি কৌশলে পালিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিমুল। পরকীয়া সন্দেহে তিনি স্ত্রী বুলবুলের ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করেন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 4টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়। নিহত বুলবুলের পরিবার ঘটনার জন্য যৌতুকলোভী স্বামীকে দায়ী করেছেন। পরিবারের দাবি, মাদকাসক্ত শিমুল দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য বুলবুলের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বুলবুলের পরিবারের সদস্যরা পরকীয়ার অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন। তাদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাসাদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী শিমুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষী শিমুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকালকে আমরা সংবাদ পাইছি স্বামী কর্তৃক স্ত্রী ধারালো অস্ত্রের আঘাতের শিকার হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করছি। হাসপাতালে সে 4টার সময় মারা গেছে বলে আমরা ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত করছি। প্রাথমিক সুরথাল বললেন, আমরা দেখলাম এখানে কি পরিমাণ জখম দেখলেন এবং একটা যখন তার শরীরে হাতে পায়ে মাথায় আঘাত আছে একাধিক।